HLA-B27 টেস্টটি কেন করা হয়? যখন একজন পেশেন্ট কোনো ডক্টরের কাছে গিয়ে এরকম কমপ্লেন জানায় যে সকালে তার ঘুম থেকে ওঠার পর মেরুদণ্ডে প্রচণ্ড ব্যথা হয়, সে উঠতে পারে না, নড়াচড়া করতে পারে না, কিন্তু যত সময় ক্ষেপণ হতে থাকে একটু হাঁটাচলা করলে তার ব্যথাটা কমে যায়, তখন তার অ্যানকালয়েজিং স্পন্ডিলাইটিস এই রোগটি আছে কিনা সেটা জানার জন্য HLA-B27 টেস্টটি করা হয়। HLA এর পূর্ণরূপ হচ্ছে হিউম্যান লিউকোসাইটিক অ্যান্টিজেন, যেটা আমাদের ব্লাডে থাকা এক ধরনের প্রোটিন। আর এই প্রোটিনটা তৈরি করে আমাদের ক্রোমোজোম থাকে প্রত্যেকটা কোষে 23 জোড়া। এই 23 জোড়া ক্রোমোজোমের যে 6 নাম্বার জোড়া, এই 6 নাম্বার জোড়া ক্রোমোজোমের জিনগুলো এই অ্যান্টিজেনটা প্রডিউস করে। সাধারণভাবে এই অ্যান্টিজেনটা আমাদের রোগ প্রতিরোধ করতে সাহায্য করলেও যখন বডির ইন্টারনাল ফ্যাক্টর এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এটার সাথে যুক্ত হয়, তখন আমাদের বডিতে রোগের উপসর্গ দেখায়। সাধারণত যখন একজন ব্যক্তির HLA-B27 টেস্টটি পজিটিভ আসে এবং কোমরের ব্যথার উপসর্গটি থাকে, তখন তার অ্যানকালয়েজিং স্পন্ডিলাইটিস রোগ হয়েছে বলে শনাক্ত করা হয়। তো অ্যানকালয়েজিং স্পন্ডিলাইটিস এই রোগ হলে অ্যাকচুয়ালি কি হয়? আমাদের যে মেরুদণ্ড বা ভার্টিব্রাগুলো আছে, ভার্টিব্রাগুলো আমরা জানি প্রত্যেকটা আলাদা আলাদা, এবং ভার্টিব্রার মাঝের জয়েন্ট থাকার কারণে আমরা ডানে বায়ে সামনে পিছনে ঝুঁকে কাজ করতে পারি। কিন্তু যখন এই রোগটি হয় তখন আমাদের ভার্টিব্রাটা স্টিফনেস হয়ে যায়, অর্থাৎ ডিফিউজ হয়ে যায়, অর্থাৎ ভার্টিব্রার একটা জয়েন্টের সাথে আরেকটা জয়েন্ট আটকে যায়, যার ফলে আমরা আর মুভমেন্ট করতে পারি না, ফলে আমাদের ব্যথার সৃষ্টি হয়। সাধারণত এই রোগটি 15 থেকে 30 বছর বয়সী পুরুষ মানুষদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। যখন এই রোগটি শনাক্ত করা হয় তখন একটা রিউমাটোলজিস্টের আন্ডারে ট্রিটমেন্ট নিতে হবে, এবং মেডিসিনের পাশাপাশি ফিজিওথেরাপি নেওয়াটা বেটার। কেননা ফিজিওথেরাপি নেওয়ার ফলে মেরুদণ্ডের যে মুভমেন্ট, অর্থাৎ একটা জয়েন্টের সাথে আর একটা জয়েন্ট যে এই রোগ হলে হওয়ার কারণে জয়েন্টগুলো ফিক্সড হয়ে যায়, তো ফিজিওথেরাপি নেওয়ার ফলে এই জয়েন্টগুলো আর ফিক্সড হয় না। এছাড়া নিয়মিত ব্যায়ামের মাধ্যমে, সাঁতার কাটার মাধ্যমেও এই রোগ থেকে উপকার পাওয়া যায়। তো এই হচ্ছে অ্যানকালয়েজিং স্পন্ডিলাইটিস নামের রোগ, যেটার কারণে আমাদের মেরুদণ্ডর যে হাড়গুলো আছে এগুলো ফিক্সড হয়ে যায়, প্রচণ্ড ব্যথা বেদনার সৃষ্টি হয়। সাধারণত আমরা HLA-B27 এই টেস্টের মাধ্যমে এটা নির্ণয় করতে পারি। শুধুমাত্র এই টেস্ট দিয়েই যে এই রোগটা নির্ণয় করা যায় বিষয়টা এমন না, এক্স-রে, MRI এগুলোর মাধ্যমে নির্ণয় করা যায়। আর এই রোগটি হচ্ছে এক ধরনের বাত রোগ, যেটা অন্য অন্য বাত রোগের থেকে আলাদা।